দুর্গাপুর নগর নিগমকে নিশানা প্রাক্তন মন্ত্রী দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের। জল পরিষেবা নিয়ে দুর্গাপুর নগর নিগমকে নিশানা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দুর্গাপুরে মুচিপাড়া সংলগ্ন বামুনারা তপবন সিটি বহুতল আবাসনে প্রচারে গিয়েছিলেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে আবাসিকদের প্রশ্ন ছিল, জল সংকট মেটাতে যদি দুর্গাপুর নগর নিগমকে জল পরিষেবা শুরু করার জন্য তিনি বলেন। আবাসিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাক্তন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের উত্তর ছিল, দুর্গাপুর নগর নিগম নিজেদের এলাকায় জল দিতে পারছে না ঠিকঠাক মতো, ওরা কিভাবে পঞ্চায়েত এলাকায় জল দেবে? নগর নিগমের এলাকার ভেতরে নয়, আপনারা বিভিন্ন কারণে নগর নিগমের বাইরে তার পাশে নগরের সুবিধা পাবেন, অথচ নগর নিগমের দায় কিছু নেবেন না, সেই জন্য এখানে আপনারা বাসস্থান ঠিক করেছেন। অতএব দুর্গাপুর নগর নিগমের কোনো এখানে দায় নেই আপনাদের জল দেওয়ার। আর তাও যদি আমরা জোর করে কিছু ব্যবস্থা করার চেষ্টা করতাম, ওরা নিজেদের নগরকেই জল যথেষ্ট দিতে পারছেন না। ইডিডিএ প্রাক্তন মন্ত্রীর এমন বিস্ফোরক মন্তব্যকে ঘিরে ভোটযুদ্ধে বিতর্কের ঝড় উঠেছে। অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর নগর নিগমে প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবের পাল্টা দাবি, দুর্গাপুর নগর নিগম এলাকায় বসতি বেড়েছে, গরমে একটু আধটু সমস্যা হয় ঠিকই, কিন্তু দুর্গাপুর শহরের সার্বিক জল পরিষেবা অত্যন্ত ভালো। দেখুন, তোপ দাগর নেই, কর্পোরেশনে তো দুর্গাপুরে তো এই পপুলেশন সবসময় গ্রোথ হয়, প্রতিদিন ফ্লাইট বাড়ছে, ঘর বাড়ছে, সবকিছু বাড়ছে, ইনফ্রাস্ট্রাকচার তো সেমই, ওটা তো ওইভাবে বাড়েনি। এবং আমাদের পাড়া আমাদের সমাধানে কম হলেও 1000 বেশি স্ট্রিট টেপ শুধু লেগেছে বিভিন্ন জায়গায়। দেখুন, মানুষের কে যত দেবেন তত বেশি আবদার হবে। আগে আমলে ছিল, বাড়ার আগে ছিল 50টা 60টা ঘরে একটা স্ট্রিট টেপ, আজকে 20টা ঘরের সামনে একটা স্ট্রিট টেপ দিলে হলো, আবার আবদার আছে যে 10টা ঘরে যদি দেওয়া হয়। ওভারঅল দেখতে গেলে ওইভাবে নেই, কিন্তু গরমকালে একটু চাপটা থাকে বেশি, ওটা আমরা দেখছি। এবং নিশ্চয়ই মানুষ জল পাচ্ছে না এরকম নেই, কোথাও মেশিন। কাঁকসায় অজয় নদের মতো জলের অফুরন্ত ভান্ডার রয়েছে। এতদিন বিধায়ক ও ক্যাবিনেট মিনিস্টার হয়ে তিনি কেন কেন্দ্রীয় প্রকল্পের টাকাকে কাজে লাগিয়ে জলের সুবন্দোবস্ত করতে পারলেন না? পাল্টা প্রশ্ন তুললেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উনি আমার থেকে অগ্রজ, শ্রদ্ধাভাজন। ওনাকে আমার একটাই প্রশ্ন, উনি ক্যাবিনেট মিনিস্টার, উনি কেন অজয় নদী থেকে পিউরিফায়েড ওয়াটার করে এনে কেন গ্রামাঞ্চলে মলানদিঘি, আমলাজোড়া, গোপালপুর এই গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দিতে পারছে? এই প্রকল্প তো কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে। প্রদীপবাবুর যে ডিপার্টমেন্ট পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর, সেই দপ্তরকে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার প্রকল্পের নাম হর ঘর জল হর ঘর নল, এই প্রকল্পে টাকা দিয়েছেন। প্রদীপবাবু কেন 5 বছরে জল বাড়ি বাড়ি দিতে পারলেন? তপবন সিটিতে কেন জল পৌঁছালো না? কাল প্রদীপবাবু তপবন সিটিতে কর্মী সভা করেছেন, এতদিন পর গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছেন। জল যন্ত্রণা নিয়ে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা অঞ্চলে বেশ কিছু এলাকায় মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ রয়েছে। এরই মাঝে দুর্গাপুর নগর নিগমের জল পরিষেবা নিয়ে প্রাক্তন মন্ত্রীর মন্তব্যকে ঘিরে বিরোধীরা বিতর্কের ঝড় তুলেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ এখন ইভিএমে পড়বে না তো? রাজনৈতিক মহল বলছেন, এই প্রশ্নের উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। দুর্গাপুরের কাকসা থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।